নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে যুব ভারতী থেকে চলে এসেছি আমি সৌরভ। আর মাত্র দুদিনের অপেক্ষা, তারপরই এই যুব ভারতীতে ক্রীড়াঙ্গনে কিন্তু কুয়েতের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে খেলতে নামছে ইন্ডিয়ান ভারতীয় দল, এবং এই ম্যাচটা অবশ্যই একটা কিন্তু ইতিহাস তৈরি করতে চলেছে, তেমনটাই কিন্তু বলছেন দলের তারকা ফুটবলার শুভাশিস বোস। শুভাশিস কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এটা ম্যাচটা কিন্তু কুয়েতের বিরুদ্ধে জিতলে ভারতীয় দল একটা ইতিহাস রচনা করবে। তার কারণ শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য যেমন লড়াই যেমন টিকে থাকবে, কারণ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা হেরে যাওয়ার পর দলের উপর কোথাও একটা প্রেশার তৈরি করেছে, সেই প্রেশার থেকে বেরিয়ে এসে সুতরাং এই ম্যাচটা জেতাটা দলের কাছে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, তা কিন্তু বলা যেতেই পারে। এবং পাশাপাশি সুনীল ভাইয়াকে কিন্তু যে জয় উপহার দেওয়া, কারণ সুনীল ছেত্রীর সঙ্গে তার যে প্রচুর স্মৃতি, যে দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছেন, যে ড্রেসিং রুম শেয়ার করার যে সমস্ত ঘটনা, সেই সমস্ত কথাও কিন্তু আজকে আবেগপ্রবণ হয়ে পড়লেন কোথাও একটা শুভাশিস বোস সেই কথা বলতে গিয়ে, যে সুনীল ছেত্রীকে জয়টা উপহার দেওয়ার জন্য কিন্তু গোটা দলের কাছে একটা কিন্তু যথেষ্ট একটা দল মুখী রয়েছে। সব মিলে কি বললেন শুভাশিস বোস, আসুন শুনে নেওয়া যাক। আমার মনে হয় যে কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারি ওয়ার্ল্ড কাপ ভার্সেস থার্ড রাউন্ডে যাওয়ার জন্য। আর প্লেয়ারদের মধ্যে একটা আলাদা মোটিভেশন ক্রিয়েট করেছে যে সুনীল ভাই তার ইন্টারন্যাশনাল লাস্ট ম্যাচ খেলবে, তো আমরা সব প্লেয়াররা চাই যে লাস্ট ম্যাচ মেমোরেবল হয়ে থাকুক সুনীল ভাইয়ের জন্য আর পুরো টিমের জন্য। তো আমরা এই ম্যাচটা জিতে তাকে উপহারও দিতে চাই এই ম্যাচটা, তো জিততে পারি। অ্যান্ড এইটা ম্যাচটা জিতলে আমরা এশিয়ান কাপের জন্য রেগুলার হয়ে যাব, ডাইরেক্ট কোয়ালিফাই করে যাব এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার থার্ড রাউন্ডেও যেতে পারবো। তো আমাদের কাছে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করেছে ভারতীয় দল, তবে আজকে যুব ভারতী যে মেন গ্রাউন্ডে কিন্তু আজকে দেখতে পেলাম আমরা ভারতীয় দল তারা কিন্তু অনুশীলন করছে। অনুশীলন কিভাবে চলছে, আসুন সেই ভিডিও একবার আমরা এক ঝলকে দেখে নিই।